আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট অফ দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ। সবাইকে আজকের যে প্যাট্রিয়ট কবিতার ধারাবাহিক ক্লাসগুলোতে চতুর্থ পর্যন্ত আমরা কিন্তু দেখে এসেছিলাম। প্রথম স্টেঞ্জে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত বিগত ক্লাসগুলোতে দেখেছি। আজকে পঞ্চম স্টেঞ্জে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। বিগত ক্লাসগুলোতে দেখে এসেছি যে তার পরিণতিটা কোথায় এসে দাঁড়িয়েছে, সে এক বছর আগে কোথায় ছিল আর এখন কোথায় রয়েছে, এটা কিন্তু আমরা দেখে এসেছি। এখন সে যে কথাগুলো ডায়লগগুলো দেখছি, মনোলগ যে ডায়লগটা দিচ্ছে, এই ব্যক্তি ডায়লগটির এখন বর্তমান পরিস্থিতি, মানুষজন তাকে হচ্ছে হিমিলিয়েট করছে, মকিং করছে, পানিশমেন্ট দিচ্ছে, একই সাথে পাথর ছুঁড়ে মারছে। এবং এই যে সে রিকল করছে কোনটা, এক বছর আগেরটা, এই পর্যন্ত কিন্তু আমরা দেখে এসেছি। এখন আমরা চতুর্থ স্টেজে দেখবো যে কেন এক বছরের ব্যবধানে, মাত্র এক বছরের ব্যবধানে যে লোকগুলোর জন্য সে মানুষ হিসেবে, একজন মানুষ যতটুকু করতে পারে ততটুকু করেছিল, তারপরেও কেন তারা এরকম আচরণ করছে, এইটার ব্যাখ্যা কিন্তু সে পঞ্চম স্ট্যান্জার মধ্যে সে প্রদান করেছে। আই গো ইন দ্য রেইন, আমি বৃষ্টিতে যাচ্ছি, অ্যান্ড মোর দ্যান নিডস, যার যথেষ্ট পরিমাণে বেশি, যার যথেষ্ট পরিমাণে বেশি। আচ্ছা, এইখানে যে লোকটাকে দেখছি, দেখো এই লোকটা যখন নিয়ে যাচ্ছে তাকে টেনে হিসেবে, তখন কিন্তু বৃষ্টি পড়ছে কিছু কিছু, এবং বৃষ্টির মতো আরেকটা বৃষ্টি, সেটা হচ্ছে পাথর বৃষ্টি হচ্ছে তার মাথার উপরে, শরীরের মধ্যে, যেখানে যে যতটুকু পারে। এ রোপ কাট বোথ মাই, আচ্ছা দেখো, রেস্ট বিহাইন্ড, একটি মানে রশি বাঁধা হয়েছে, কাট বোথ মাই রেস্ট বিহাইন্ড, আমার কোমরের পেছনে নিয়ে কিন্তু দুইটি হাত দিয়ে বেঁধে ফেলা হয়েছে। এখানে দেখো লোকটিকে কিন্তু কোমরে রশি দিয়ে বাঁধা হয়েছে এবং হাত দুটি কিন্তু পেছনে রাখা হয়েছে। তাকে ফাঁসি কার্যকর করার জন্য নিয়ে যাবে এবং হিমিলিয়েট করা হচ্ছে তাকে, এবং তাকে হচ্ছে পাথর ছুঁড়ে মারা হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক বাই দ্য ফিল মাই ফরিহেড ব্লিড, আমি যতটুকু ভাবছি, যা অনুভব করছি, আমার কপাল থেকে কিন্তু রক্ত ঝরে পড়ছে, এটা অনুভব হচ্ছে। কেন রক্ত ঝরে পড়ছে? ওই যে পাথর ছুঁড়ে মারছে, এর জন্য তার কপাল ফেটে রক্ত বের হয়ে আসছে। ফর দ্য ফ্লিং হুয়েভার হ্যাজ এ মাইন্ড, তারা হচ্ছে ছুঁড়ে মারছে যে যতটুকু পারছে, যার যতটুকু ইচ্ছা মতো তারা আমাকে পাথর ছুঁড়ে মারছে। এই যে লোকগুলো আশেপাশে যারা দাঁড়িয়ে আছে, এদের যতটুকু ইচ্ছা, হ্যাঁ, ততটুকুই সে মানে যে যেরকম ভাবে পারে সেভাবেই তাকে পাথর ছুঁড়ে মারছে। এখন এই যে এত ভয়ঙ্কর পরিস্থিতি কেন হইলো সেটা কিন্তু সে এখন বলার চেষ্টা করছে। অ্যাট মি, আমার দিকে তো পাথর ছুঁড়ে মারছে, এটুকু ফর মাই ইয়ার্স মিসডিড, অল, এখানে তার যে মানে পরিণতি, এই পরিণতিটা কি? এই যে দেখো, এই যে এইখানে দেখো, তাকে অ্যাডোর করা হইলো, আর একই সাথে তাকে ফাঁসির মঞ্চ তৈরি করে তাকে হচ্ছে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে এই পরিণতিটা কেন হইলো সে কিন্তু এই লাইনটার মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। এই লাইনটার মধ্যে কি বলেছেন? ফর মাই ইয়ার্স মিসডিড, আমার বছর ব্যাপী যে অপকর্ম, এখানে একটি অপকর্মের কথা কিন্তু বলেননি, এখানে কেবল বলেছে মিসডিডস, এস যোগ করেছেন, আর মানে প্লোরাল করেছেন। তার একটি অপকর্ম নয়, তার অনেকগুলো অপকর্মের সমষ্টিগত রেজাল্ট হচ্ছে আজকের এই দিনটি। এর মানে কি, যখন হচ্ছে একজন বীর যোদ্ধা হিসেবে বাড়িতে ফেরত আসলেন, তার শহরে ফেরত আসলেন, দেশে ফেরত আসলেন, সমগ্র লোক একত্রিত হয়ে তাকে সেলিব্রেট করেছে, তাকে চেয়ার আপ করেছে, আর তার জন্য হচ্ছে স্লোগান দিয়েছে, শাউটিং করেছে, ফুল ছুঁড়ে মেরে তাকে সংবর্ধনা জানিয়েছে, পতাকা উত্তোলন করে তাকে সম্মান জানিয়েছে, ইভেন চার্চের যে ঘন্টা বাজিয়েও তাকে সম্মান জানানো হয়েছে। এত কিছু করার পরে তার মধ্যে কিন্তু অহংকার চলে এসেছিল। অহংকার বশত সে তার পাড়া প্রতিবেশী, তার দেশের লোকজনের সাথে খারাপ ব্যবহার করেছে, অপকর্ম করেছে, ক্ষমতার অপপ্রয়োগ করেছে। এইসব হচ্ছে তার মিসডিডস, এগুলি হচ্ছে তার অপকর্ম বলতে যেগুলো বোঝানো হয়। একটা অপকর্মের জন্য কিন্তু এই পরিণতি হয়নি। হয়তো একজন আত্মীয়ের, যে একজন লোকের, যে পরিবারের একজন মানুষের ক্ষতি করেছে, ওই পুরো পরিবারটি তার প্রতি কি হয়েছে, খেপা হয়েছে, তার প্রতি হচ্ছে মনক্ষুণ্ণ হয়েছে। এইসব কারণে, এই সমষ্টিগত কারণে সে কিন্তু এক বছরের মাথায় তার এই ভয়ঙ্কর পরিণতিটা হয়েছে। আমরা যদি এই পঞ্চম স্ট্যাঞ্জাটার প্যারাফ্রেজটা দেখে নিই, তাহলে দেখবো, দ্য স্পিকার ইজ লিড থ্রু দ্য রেইন উইথ হিজ হ্যান্ডস বাউন্ড বাই রোপ ব্লিডিং অ্যাজ পিপল থ্রোয়িং স্টোনস অ্যাট হিম।
যে স্পিকারটি রয়েছে বা প্যাট্রিয়ট লোকটি রয়েছে, দেশপ্রেমিক লোকটি রয়েছে, তাকে কিন্তু বৃষ্টির মধ্যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছে, তার দিকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে এবং একই সাথে তার হাত দুটো পিছনে বেঁধে রাখা হয়েছে এবং তার মানে স্টোন মেরার কারণে তার শরীর থেকে রক্ত ঝরে পড়ছে। দ্য সেম ক্রাউড দ্যাট ওয়ান্স অ্যাডোর হিম, এই যে একই ব্যক্তিরা যারা 1 বছর আগে তাকে কি করেছিল, অ্যাডোর করেছিল, ভালোবেসেছিল, তাকে সম্মান করেছিল, মকড অ্যান্ড পানিশেস হিম ক্রুয়েলি, আর নিষ্ঠুরভাবে তাকে এখন কি করছে, তাকে হাস্যরসাত্মক করছে, তাকে নিয়ে তাকে অপমান করছে, একই সাথে তাকে শাস্তি প্রদান করছে। কিভাবে শাস্তি প্রদান করছে? নিষ্ঠুরভাবে, নিষ্ঠুরভাবে। আচ্ছা, এখন যদি আমরা একটু আমাদের দেশের পরিস্থিতির কথা ভাবি, দেখো এই কয়েক বছরের ব্যবধানে দেখো মানুষ মানে যাদেরকে গ্লোরি করেছে তাদেরকে কিন্তু ভয়ঙ্কর ভাবে পানিশমেন্টও দিয়েছে, আমরা আমাদের দেশে এটা দেখেছি। এখন এই যে ক্রুয়েল শব্দটা যদি আমরা একটু শব্দ বিশ্লেষণে দেখি, আমাদের কিন্তু ওয়ার্ড ফরমেশন রয়েছে রিডিং স্কেল, এটা আমাদের শিখতে হবে। ক্রুয়েল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলওয়াই যোগ করে দেই তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, এটা একটা অ্যাডভার্বে রূপান্তর হয়ে যাবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার ফাইনাল স্টেঞ্জা, নাও উই গোইং টক অ্যাবাউট দ্য ফাইনাল স্টেঞ্জা। এখন ফাইনাল স্টেঞ্জা নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে ষষ্ঠ স্টেঞ্জা। এই স্টেঞ্জায় দাস আই এন্টার্ড, এখানে কিন্তু পাস্ট, এটা কিন্তু ভার্ব টু। দাস আই এন্টার্ড, এভাবে আমি প্রবেশ করেছিলাম। কিভাবে প্রবেশ করেছিল? এই যে এইভাবে প্রবেশ করেছিল। and thus I go, দেখো এখন আমি কিভাবে যাই, এভাবে কিন্তু গিয়েছিলাম বলে না, কিন্তু যাই, এটা কিন্তু প্রেজেন্ট। এখন যাচ্ছি কিভাবে, প্রবেশ করেছিলাম কিভাবে, আর এখন দেখো যাই কিভাবে। দেখো দুইটার মধ্যে কতটুকু পার্থক্য হয়েছে তোমরা দেখো। in such times people had dropped down dead, এই টাইমের শেষে কিন্তু মানুষের মৃত্যু paid by the people মানে ওয়াল, এটা কিন্তু পৃথিবীর মানুষ দ্বারা আমরা যদি এটা দেখি, দেখো in such time people have dropped down dead, এই টাইমে বিজয়ী কিন্তু মানুষ মৃত্যুবরণ করেছে। পেড বাই দ্য ওয়ার্ল্ড, এই যে পৃথিবীর মানুষের দ্বারা, পৃথিবীর মানুষের কাছে তার এখন আর কোনো প্রত্যাশা নেই। মানুষজন তার সাথে বিট্রে করেছে, মানুষজন তার সাথে এখন প্রতারণা করেছে। যে মানুষগুলোর জন্য সে এত ত্যাগ স্বীকার করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, সে আজকে মৃত্যুবরণ করছে। এই মৃত্যুটা কিন্তু 1 বছর আগেও হইতে পারতো, লোকজন তাকে এইভাবে গ্রহণ নাও করতে পারতো, তখন মৃত্যু হলে তাকে এইভাবে গ্রহণ করার সুযোগ ছিল না। এই যে এত আত্মত্যাগ করেছে, এর জন্য পৃথিবী এইভাবেই দেখো মৃত্যু দ্বারা তাকে কি করছে, পেইড ব্যাক করছেন। হোয়াট ডাজ দ্য ওন মি, এই যে দেখো এখন প্রত্যেকটা মানুষের করুণ পরিণতি যখন হয়, সে কিন্তু একটা সান্ত্বনা খুঁজে, সে ভবিষ্যতের কথা চিন্তা করে সান্ত্বনা খুঁজে। এইখানে দেখো হোয়াট ডাজ দ্য ওন মি, তুমি আমার কাছে কিসে ঋণী রয়েছে, ঋণী হবে, তোমার কি কর্ম আমার কাছে রয়েছে, এটা হয়তো সৃষ্টিকর্তা প্রশ্ন করবেন। গড মাইট কোশ্চেন, হয়তো সৃষ্টিকর্তা এই প্রশ্নটা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার কাছে অনেক কিছু পাবে নাকি, তোমার এইখানে এত হতাশ হওয়ার প্রয়োজন নেই। কেন নেই? সে কিন্তু তার পুরো লাইফে অনেক ভালো কর্ম করেছে, ভালো কাজ করেছে। সেই ভালো কাজগুলোর জন্য সৃষ্টিকর্তা তাকে কি করবেন, সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। মানুষজন তো মাত্র 1 বছরের ব্যবধানে, অল্প একটি সময়ের ব্যবধানে মানুষজন তাকে তো বিট্রে করেছে, তাকে পানিশমেন্ট করছে, মকিং করছে। সৃষ্টিকর্তা এরকম করবেন না, তার অনেক ভালো কর্মগুলো রয়েছে, সেই ভালো কর্মগুলোর জন্য সে শাস্তি পাবে। আর তার 1 বছরের অপকর্মের শাস্তি তো সে এখন পেয়ে গেল। এখন নাও ইনস্টেড, এই যে তুমি যে এত কিছু করেছো, এটার পরিবর্তে তুমি কি চাও, এটা হতে বলবে ইট টিএস। এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি, এই বিষয়টা কি। আচ্ছা, আমরা হয়তো আমাদের প্রথম যে ক্লাসটি হয়েছিল বা তোমরা হচ্ছে স্ক্যানিং এর ক্লাসগুলোতে হয়তো দেখেছো, রিডিং স্কেলের অথবা অন্য একটা জায়গায় দেখেছো, একজন কবি খুব চমৎকার ভাবে কবিতার অংশগুলো কিন্তু বর্ণনা করেন। এবং শুধু লেখলেই কবিতা যে হয় না, এটার কিন্তু আমরা জানি। এইখানে দেখবা যে প্রত্যেকটি লাইনের মধ্যে সিলেবল রয়েছে 10টি করে। ইট গড শ্যাল রিপে, আই এম সেইফার সো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। এরকম করে দেখবা যে তুমি যদি প্রত্যেকটি লাইন দেখো, প্রত্যেকটি লাইনের মধ্যে সিলেবল রয়েছে 10টি। যেমন তোমাকে যদি আমি
ফার্স্ট লাইনটা দেখাই, ফার্স্ট লাইনটা। আচ্ছা, ইট ওয়াজ রোজেস, রোজেস অল দ্য ওয়ে। আচ্ছা যাই হোক, এরকম মানে এরকম ভাবে কিন্তু তারা হচ্ছে সিলেবল মিলায়, এখানে সকল লাইনই হয়তো মিলে না। এই যে সিলেবল মিলানোর জন্য কিন্তু এই যে এইভাবে ইট ইজ, এই দুটাকে একত্র করে টি এস মানে ইট ইস তৈরি করেছেন, যাতে সিলেবলের সংখ্যা একজ্যাক্টলি মিলে যায়। প্রত্যেকটি লাইনে কিন্তু সিলেবল সংখ্যা মিলিয়ে তারপর কবিতা লেখা হয়। ইভেন লাস্টের লাইনগুলো মিলানো হয়। ইট গড শ্যাল রিপে আই এম সেফার। দেখো, ইট ইজ গড, সৃষ্টিকর্তা আমাকে কি করবে, প্রতিদান দিবেন। আই এম সেফার, সুতরাং আমার কোনো টেনশন নেই, আমি কিন্তু নিরাপদ রয়েছি। সো আমি কিন্তু নিরাপদ। তাহলে এই যে দেখো লাস্ট স্টেঞ্জের শেষ শব্দে এসে কিন্তু সে একটা প্রত্যাশা করছে যে সে যখন ফাঁসি কার্যকর করার পরে চলে যাবে, তখন সৃষ্টিকর্তা তাকে কি করবে, সৃষ্টিকর্তা তাকে পুরস্কৃত করবেন তার ভালো কর্মগুলোর জন্য। সে অনেক ভালো কাজ করেছে, সে ভালো কাজগুলোর জন্য তাকে পুরস্কৃত করা হবে। এখন এই প্রত্যাশা নিয়ে সে কি করছে, ফেরত যাচ্ছে সৃষ্টিকর্তার কাছে, এবং এইখানে নিয়ে সব কিছুই সে মেনে নিয়েছে, সকল কিছুই সে কিন্তু মেনে নিয়েছে এই প্রত্যাশা করে। হি রিফ্লেক্টস, আমরা ষষ্ঠ প্যারাফ্রেজ দেখি, হি রিফ্লেক্টস অন দ্য আইরনি অফ দ্য হিউম্যান গ্লোরি। এখানে মানুষের গ্লোরির যে আইরনি রয়েছে, সেই আইরনিটাকে দেখেছে। এখানে যদি আইরনি শব্দটা দেখি, এটা কিন্তু একটা লিটারেরি ডিভাইস, এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। আইরনিটা কেমন, মুখে যা বলে অ্যাকচুয়ালি বোঝায় তার বিপরীতটা, এটাই হচ্ছে আইরনি। যেমন একজন স্টুডেন্ট খুব বেশি লেখাপড়া করে না, ক্লাসে অ্যাটেন্ড করে না, ঠিকভাবে কলেজে যায় না, এই স্টুডেন্টের সাথে ক্লাস টিচারের দেখা হলো, বললো যে তুমি তো ক্লাসে ঠিকভাবে যাও না, তুমি তো একদম ফার্স্ট ক্লাস পাবা। অ্যাকচুয়ালি কি সে মানে এইভাবে বললো যে তুমি তো একদম ফার্স্ট ক্লাস পাবা, এইটা যে বললো, আসলে কি সে ফার্স্ট ক্লাস পাবে, এটা কিন্তু কথাটা বলে সে আসলে কি তাই বোঝানোর চেষ্টা করেছে, তাকে কিন্তু মকারি করা হয়েছে। আসলে যা বললো তার হবে তার বিপরীতটা, এটি হচ্ছে আইরনি। 1 বছর আগে যেভাবে তাকে গ্লোরি দেওয়া হয়েছিল, ঠিক 1 বছর পরে সেভাবেই তাকে হচ্ছে পানিশমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, হিরোস ওয়ান্স ওয়েলকাম উইথ ট্রায়াম্ফ মে এন্ড ইন শেমস, এটা কিন্তু লজ্জার মাধ্যমে শেষ হতে পারে। আমরা কিন্তু জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সম্মান অর্জনের চেয়ে সম্মান রক্ষা করা কঠিন। তুমি যত বেশি সম্মান অর্জন করবে, এই সম্মান যদি তুমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারো, তার থেকে অনেক বেশি পরিমাণে তুমি হচ্ছে মিসট্রিট হবে, অথবা তোমাকে হচ্ছে মকারি করা হবে তার থেকে বেশি। এই জন্য সম্মান অর্জনের সময় সম্মান রক্ষা করার একটি বাধ্যবাধকতা চলে আসে। এইখানে এই যে তাকে যে করুণ পরিণতি হইলো, মানে তার যে করুণ পরিণতি, এইখানে সে কি এখন হচ্ছে সান্ত্বনা খুঁজে পাচ্ছে, সান্ত্বনা খুঁজতেছেটা কি, বাট হি ফাইন্ডস কমফোর্ট ইন ফেইথ দো দ্য ওয়ার্ল্ড হ্যাজ কন্ডেমড হিম, যদিও পৃথিবী তাকে মানে দোষারোপ করেছে আনজাস্টলি, অবিচারভাবে, মানে এটা হচ্ছে জাস্টিসলি কারণে, গড উইল জাজ হিম ট্রুলি, সৃষ্টিকর্তা সত্যিকার ভাবে তাকে কি করবে, জাজ করতে পারবে। ইন গডস জাস্টিস হি ফিল সেফার, সুতরাং সৃষ্টিকর্তার জাজমেন্টে সে তো জানে যে কি করেছে, এজন্য সে কি নিরাপদ। অল্প একটু ভুল সে করেছে, এই ভুলের জন্য লোকজন তাকে এরকম করছে, কিন্তু এই ভুল বাদেও তার লাইফে আর অনেক কিছু রয়েছে ভালো কাজ, এই ভালো কাজগুলোর জন্য সে ভবিষ্যতে সৃষ্টিকর্তার কাছে পুরস্কৃত হবেন। এই যে এটা যে আমরা দেখলাম, যে আমরা চমৎকার একটা কবিতা পড়লাম, এই কবিতাটা হচ্ছে প্যাট্রিয়ট রবার্ট ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগ। এই কবিতার কিন্তু অসংখ্য প্রশ্ন রয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এ তে 1 নম্বরের প্রশ্ন, পার্ট বি তে 4 নম্বরের প্রশ্ন, পার্ট সি তে 10 নম্বরের প্রশ্ন। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলো আলোচনা করা হবে। আশা করি সেই ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করবে, এবং এইখান থেকে যে ধরনের প্রশ্ন করা হোক সেই প্রশ্নটা তোমরা উত্তর দিতে পারবে। সবাইকে ধন্যবাদ ক্লাসের ধারাবাহিক ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য।